সিসিটিভি ফুটেজ দেখে জয়কে হাতে নাতে ধরে ফেললো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। এদিকে নিষ্কা জয়কে ফলো করতে করতে হোটেল পর্যন্ত চলে আসে। তখন জয় বলে, কে কে এখানে? আমি জানি এখানে কেউ একজন আছে। তখন নিষ্কা বলে, আমি জানতাম, রূপা রূপাই এটা। জয় তাহলে রূপাই, আমি আগে থেকে জানতাম। তখন জয়ীর পাপা সেখানে আসে এবং জয়কে বলে, জয়ী তুমি এখানে কি করতেছো? তখন জয় বলে, পাপা এখানে কেউ একজন আছে যে আমাকে একটু আগে ডাকতেছিল। তখন জয়ীর পাপা বলে, দেখো মা, এখানে অনেক স্টুডেন্ট আছে, কে কাকে ডেকেছে আর তুমি মনে করছো তোমাকে ডেকেছে? তখন জয় বলে, আমার কিছু ঠিক লাগতেছে না পাপা, আমি বাড়ি যাব। তখন জয়ীর পাপা বলে, হ্যাঁ তো চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো। এই বলে জয়ীকে নিয়ে জয়ীর পাপা চলে যায়। তখন নিষ্কা হাসতে হাসতে বলে, এখন সকল সত্যি আমার হাতে। রূপাই তাহলে জয়ী? সূর্যের ভাঙা সংসার এখন আমার হাতে। মা মেয়ে বাবা সবাই এক জায়গায় আছে, কিন্তু কেউ কাউকে চিনতে পারতেছে না, আর কোনোদিন পারবেও না। আমি এতদিন এইটা জানার জন্য এত পরিশ্রম করেছি, আর সকল প্রমাণ আমার হাতের কাছেই ছিল, আমি বুঝতে পারিনি। জয়ী তাহলে আসল রূপা। এদিকে দীপা উকিলের কাছে আসে। তখন উকিল বলে, আমি আপনাকে কিছু দেখাতে চাই। তখন দীপা বলে, হ্যাঁ দেখান। তখন উকিল কম্পিউটার চালু করে এবং সেখানে দেখা যায় জয় হার্ডডিস্ক নিয়ে দীপার ব্যাগে রেখে দেয়, কিন্তু দীপা ঠিক মতো বুঝতে পারতেছিল না। এই জন্য উকিলকে বলে, একটু টেনে দিন, আমি আবার দেখবো এই ফুটেজটা। এরপর সিসিটিভি ফুটেজটা আবারও সামনে একটু টেনে দেওয়া হয় এবং স্পষ্টভাবে দেখা যায় জয় হার্ডডিস্ক নিয়ে দীপার ব্যাগে রেখে দেয়। দীপা তো এটি দেখে পুরাই অবাক হয়ে যায় আর বলে ওঠে, ভাই এই কাজটা করেছে। এরপর দীপা আগের কথা মনে করতে থাকে যে ব্যাগের সামনে ওখানে জয়কে বসে রেখে এসেছিল আর জয় এই কাজটা করেছে। এরপর দীপা উকিলকে বলে, ব্যাস আমার যা দেখার দেখা হয়ে গেছে, আমি আর কিছু দেখতে চাই না। আপনি একটা কাজ করুন, এই ফুটেজটার একটা কপি আমাকে দিন। তখন উকিল বলে, হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে। এই বলে দীপা সেখান থেকে চলে আসে এবং মনে মনে ভাবতে লাগে, যাকে আমি এত বিশ্বাস করতাম, ওকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখতাম, ও এই কাজটা করেছে, এটা আমি তো কখনো ভাবতেই পারিনি। অন্যদিকে হসপিটালে ভর্তি চারু দেখাশোনা করতেছে সূর্য। সেই সময় সূর্যের ফোনে একটি নোটিফিকেশন আসে এবং সূর্য বলে ওঠে, এখানে তো সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। এরপর সূর্য তাড়াতাড়ি করে সিসিটিভি ফুটেজটা অন করে এবং সেখানে দেখতে পায় জয় একটি হার নিয়ে দীপার ব্যাগে রেখে দিচ্ছে। এটি দেখে তো সূর্য অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে লাগে, ভাই এই কাজটা করেছে, এটা তো কখনো ভাবাই যায় না। দীপা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো সেই এই বিশ্বাসঘাতকতাটা করেছে, এটা তো কখনো ভাবাই যায় না। অন্যদিকে বাড়ির সকলে মিলে ড্রয়িং রুমে বসে থাকে। সেই সময় জয় কিছু একটু বুঝতে পারে এবং সেখান থেকে চলে যেতে লাগে। তখন জয়ের স্ত্রী বলে, জয় তুমি এই সময় কোথায় যাচ্ছ? তখন জয় বলে, দেখো এখন তো হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কাজের একটা ব্যবস্থা করতে হবে, তো আমি যাই দেখি যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি। এই বলে জয় সেখান থেকে চলে যেতে লাগে। তখনই জয়ের সামনে এসে দাঁড়ায় দীপাকে দেখে একদম ঘাবড়ে ওঠে জয়। তখন দীপা জয়কে বলে, জয় তুমি কোথায় যাচ্ছ? তখন জয় বলে, বৌদিদি কাজে যাচ্ছি। তখন দীপা বলে, বৌদিদি কে? আমি তো তোমার বৌদিদি না, আর কোনোদিন ছিলামও না। তখন জয় বলে, মানেটা কি? তখন দীপা বলে, বুঝতেছো না তাই না, আজকে তোমাকে সব বুঝাবো, সবকিছু তোমাকে বুঝিয়ে দিব। তখন কাকিয়া বলে, দীপা জয় একটা কাজের সন্ধানে যাচ্ছে, এই সময় তুমি এখানে একটা সিন ক্রিয়েট তৈরি করো না কিন্তু। তখন দীপা বলে, সিন আগে ক্রিয়েট হয়ে গেছে কাকিয়া, এটা তো শেষ করতে হবে তাই না? এগুলো শুনে জয় আরো ঘাবড়ে ওঠে এবং দীপাকে বলে, দেখো বৌদিদি আমার কাজে যেতে দেরি হচ্ছে, আমাকে যেতে দাও। তখন দীপা বলে, যেতে তো দিব বটেই, কিন্তু আমি তোমাকে কিছু দেখাতে চাই। তখন কাকিয়া আবারও বলে, আমার ঠিক এই জিনিসটা একদম সহ্য হয় না, একটা নাটক শেষ হতে না হতে আরেকটা নাটক শুরু। তখন দীপা বলে, আসল নাটক তো এখন দেখবে কাকিয়া, তোমাদের পরিবারের নিষ্পাপ একজন ছিলাম আমি তোমাদের এমন কিছু দেখাতে চাই যা দেখলে তোমাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর দীপা টিভি অন করে এবং টিভিতে পরিষ্কার দেখা যায় জয় একটি হার নিয়ে দীপার ব্যাগে রেখে দিচ্ছে। এটি দেখে তো পরিবারের সকলের মাথা ঘুরে যায় এবং বলে ওঠে, জয় এই কাজটা করেছে, এটা তো কখনো ভাবাই যায় না। সবাই সত্যিটা জেনে গেছে দেখে জয় একদম ভয় পেয়ে যায় এবং সেখানে বসে পড়ে। তখন দীপার মা বলে, জয় তুমি এই কাজটা করেছো? তখন কাকাই বলে, পাপ কখনো ঢাকা থাকে না, আমি সবকিছু জানতাম জেনেও আমি কিছু করতে পারিনি, এখন তো সবকিছু সামনে এলো, এখন কি করবে জয়? তখন জয়ের স্ত্রী বলে, জয় এসব কি? আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু দেখতেছি তুমি তো একটুও বদলাওনি। তখন দীপা বলে, ভগবানের আমার প্রতি একটু হলেও দয়া আছে,
এই জন্য অন্ধকারের মধ্যে আমি একটু আলো দেখা পাচ্ছি, নয়তো জয় আমাকে খাদে ফেলে দিয়েছিল। জয়, তুমি এটা কিভাবে করতে পারলে? সেনগুপ্ত পরিবারের ছেলে হয়ে তুমি এই কাজটা করতে পারলে? তোমার একটুও লজ্জা করলো না? আমি তোমার না বৌদিদি, বৌদিদি এত বড় সর্বনাশ করতে তোমার একটুও হাত কাঁপলো না? যখন আমাকে পুলিশ টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন তুমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, একটুও কিচ্ছু করনি। তো বন্ধুরা, এটি দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।